নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে সকালে 7টা। সোনু চলে গেছে আঁকার ক্লাস। আমি এই যে এলাম আমার ঘরে বিছানাগুলো গুছাবো বলে। সোনুকে বলেছিলাম ওই মশারির দড়িগুলো সব খুলে দিয়ে গেছে। এবার আমি বিছানাটা আস্তে আস্তে গুছিয়ে নেবো। আর বলুনই, সকালবেলা আমি তো নড়তে টড়তেও পারছি না। সকালবেলা উঠলাম ঘুম থেকে, ভালো ঝাঁট ফাঁট দিলাম, মোছামুছি করলাম, চা করলাম। কী করে জানি না শর্টকাটে লেগে গেছে বাঁ দিয়ে, ঠিক হাতের কাজটা। আর এত কষ্ট হচ্ছে আমার, আর বলুন, কথা বলতেও ভালো লাগছে না। না ঠিক মতন বসতে পারছি, না দাঁড়াতে পারছি, না উঠতে পারছি, কিছুই করতে পারছি না। অস্বস্তিও হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ব্যথাও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। সংসারে থাকতে হলে তো কাজ করতেই হবে। তো যেরকম যাই হবে, শুয়ে বসে ওই রকম করে কাজ বাজ করতে হবে। চলুন তাহলে বিছানাটা প্রথম গুছিয়ে নিই। এই যে তখন থেকে বিছানা গুছাচ্ছি, এইমাত্র আমার বিছানা গুছানো কমপ্লিট হলো। 7টা 15 বাজে এখন। কী করবো, আস্তে আস্তে করে গুছাচ্ছিলাম। এবার ভরতে ভরতে ঝাঁট দিয়ে দেবো। আর এইগুলো সমস্ত কিছু আপনাদের দাদাই শুক্রবার দিন নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম কত বড়ো সয়াবিন প্যাকেটটা আনতে পারেনি। আনতে পারেনি বলছে ছিল না নাকি বড়ো বড়ো, ছোটো ছোটোগুলো নিয়ে এসছে। বেশিরভাগ তো নিরামিষে খাওয়াচ্ছে, সেই কারণে। দেখতে দেখতে শ্রাবণ মাসটাও শেষ হতে গেল। তেলের প্যাকেট নিয়ে এসছে। এই যে এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। আজকে সন্ধেবেলা ওই রাত্রিবেলা বিরিয়ানি হবে, আপনাদের দাদা করবে। তো বিরিয়ানিটা আমাদের ইন্ডিয়া গেট চালে হবে। আর এটা বললো আমাকে কি ঝাউকাঠি চাল নাকি, এটা নিয়ে এসেছি 2 কেজি। এতে আজকে ভাত রান্না হবে। কি বাবা, ঝাউকাঠি চাল জীবনে কোনো দিন খাইনি, এটাও আমার জীবনে আজকে ফার্স্ট টাইম খাবো আমি। চোখেও দেখলাম আর খাবোও আজকে। বেশ পুরো ফাইন মতন দেখা যাচ্ছে। আমাকে বলছে বাঁশকাঠির থেকেও আরও সরু ঝাউকাঠি। এই যে এদিকে পেস্ট করে নিয়েছি আদা রসুন আলাদা আলাদা। এর মধ্যে আছে এই যে পেঁয়াজ, আপনাদের দাদাই সব কেটে দিয়েছে, আমি শুধু পেস্টটা করলাম। আর এদিকে এই যে ভাতটা বসিয়েছি, খুব সুন্দর একটা স্মেল আসছে ভাত থেকে। ঝাউকাঠি বলে কি জানি না, খুব সুন্দর একটা স্মেল আসছে ভাত থেকে। এই যে বিরিয়ানি ছাড়া রান্না করে ঠিক যেরকম স্মেল হয় সেইভাবে। চান পুজো হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এই যে বসে আছি স্টুলেতে, নিচে বসিনি, স্টুলেতে বসে আছি। আর হাঁড়িতে আবার ভাত চাপানো হয়েছে 2 বাটি ওই ঝাউকাঠির চালে। মা বুঝতে পারেনি ভাতটা পুরোই নরম হয়ে গেছে। আপনাদের দাদা যেহেতু খাবে, একটা শখ করে নিয়ে এসছে, ওই কারণে আবার 2 বাটি। আমি বলছি তখন থেকে যে ভাতের কাজটা দাঁড়াবো, বিরিয়ানির চালের মতন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাতটা রান্না করতে হবে। কেউ শুনলো নি আমার কথা, ভাত পুরো নরম হয়ে গেছে। এবার এইসব চাল নরম হয়ে গেলে একদমই খাওয়া যায় না, একটু বেশ শক্ত শক্ত থাকলে ভালো লাগে। ওই কারণে আবার আপনাদের দাদার জন্য আবার হাঁড়িতে যে গ্যাসে বসানো, গ্যাসের আমার পুরো সত্যানাশ হচ্ছে। যা গ্যাস আমার পুড়ছে। এবার পেঁয়াজটা কেটে দিয়ে গেছিলো, আমাকে বললো ওই যে বেরেস্তার জন্য ভেজে নিতে বলেছিলাম, এই যে ভাজিনি। চান করে পুজো করে এই এসে বসে পড়লাম। 2টো মুড়ি খেলাম শসা দিয়ে। আর কালকে ওই যে ঘুগনি করেছিলাম, একটুখানি ছিল ঘুগনি, সোনু খায়নি, ওটাই ছেড়ে দিয়েছিল। ওই ঘুগনিটা দিয়ে একটুখানি শসা কুচিয়ে নিয়ে মুড়িটা খেলাম। মুড়িটা খেয়ে এই মাত্র এলাম। সকালবেলা আপনাদের দাদা তো ওষুধ এনে দিয়েছিল, ব্যথার ওষুধটা খাওয়ার পরে যে কেমন ঝিমানো মতন লাগছে আমার। আর জানেন তো ব্যথা যন্ত্রণা ওষুধ খেলে কীরকম একটা লাগে, নেশার মতন ওরকমই লাগছে। একদমই ভালো লাগছে না, শুধু গা জোরে কাজ করার কথা, আর কিছু না। এই যে এদিকে চলে এসছে আপনাদের দাদা টক দই, আর কালকের জন্য পটল নিয়ে এসছে, সকালবেলা লুচি আর পটল আলুর তরকারি করতে হবে। এদিকে আছে পেঁয়াজ, একটা সূর্যমুখী তেল এনে দিতে বলেছিলাম, ওটা নিয়ে এসছে। বিরিয়ানির জন্য আলুটা কেটে নিয়েছে, ভাজবে বলে। এখন থেকে কিছুটা রেডি করে রেখে নেব। আর মা এদিকে এই যে মাছটা বেছে নিচ্ছে, কাটা মাছ নিয়ে এসছে। আর ওই লাল শাক নিয়ে এসছে, মাছটা হবে আর ওই লাল শাকটা রান্না হবে, ভাজাতে। আমি বলেছিলাম বেশি কিছু আনবো না।
আর এদিকে যে রাত্রিবেলা হবে বিরিয়ানি, তন্দুরি হবে, সাথে আছে গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা আমার খুবই ফেভারিট। এটা বলতে গেলে আমি বললাম যে শুধু কি মানে ওই এদিকে ছাতু সাথে সব সরঞ্জাম হাতে নিয়ে ভেবেছে। আমি বললাম শুধু কি বিরিয়ানি করবো, বিরিয়ানির সাথে আর একটু কিছু করলে ভালো হয়। তো প্রত্যেকবারে এমনি আমাদের রায়তাটা হয়, ওই কারণে বলছে ঠিক আছে তাহলে তন্দুরি করে দেবো। এদিকে এই যে সবগুলো আবার ছাতু শরবত করে দেবো, আপনাদের দাদা মা দুজনে খাবে, আমি তো মুড়ি খেয়ে নিয়েছি। এই যে এদিকে নিয়ে চলে এসছে বিরিয়ানির তন্দুরি চিকেনগুলো কেটে নিচ্ছে, আপনাদের দাদা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে। আর এটা হচ্ছে আজকে নিয়ে এসছে কাতলা মাছ। কাতলা মাছ আজকে নিয়ে এসছে, আজকে কাতলা মাছটাই রান্না করবো। এই যে এদিকে মাছটা ভাজা বসে দিয়েছি, কাতলা মাছটা। মাছটাও বেশ বড়ো সাইজেরই আছে। এটা মাছের চর্বি না তেল ভগবান জানে। আর এদিকে কাঁটা চামচটা আগে আলুগুলো মাঝখানে একদম ছোটো ছোটো মতো করে নিয়েছি। এটা হচ্ছে একটুখানি দই ছিলাম, তার আগে খেয়েছিলাম ঘুগনি, পেঁয়াজ শসা লেবু রস দিয়ে, তারপরে টক দিয়েছিলাম একটুখানি চিনি দিয়ে। আর এটা বিরিয়ানির জন্য ম্যারিনেট হয়ে গেছে। আর এটা তন্দুরির জন্য চিকেনটা আবার আনতে যাবে আপনাদের দাদা, ফ্রিজে রেখে দিয়ে আসবে। একটুখানি দিয়ে দিয়েছি দই, টক দই দিয়ে দিলাম। আমি দেখেছি অনেক সবাই ওই কাতলা মাছ রান্না করলে বেশ দই দিয়ে রান্না করে, সেই জন্য আমিও ভাবলাম আজকে একটুখানি আমি দই দিয়ে রান্না করে দিই। আর টমেটোটা দিইনি, মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। আপনাদের দাদা বলো আলু দিতে হবে না, যেহেতু তো আমরা রাত্রিবেলা খাবো না, ওই দুপুরবেলায় খাবো, আলু দিতে হবে না, এমনি করে না। অন্যদিকে এই যে মা ওদিকে লাল শাকটা বাছছে, লাল শাকটা ভাজা হবে। অন্যদিকে এই যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেবো, আলুটাও ভেজে নেবো একটুখানি। এই যে জিলিপি কালারটা দেবো কালারিং করার জন্য আলুতে। এই যে কাতলা মাছটা এদিকে রান্না হয়ে গেছে, এভাবে করেছি। আর এই যে এদিকে যে বেরেস্তাগুলো ভেজে দিচ্ছি, কড়াটা ওদিকে ধুয়ে বসিয়ে দিচ্ছি, শাকটা ভাজা হবে। তো রসুন দেবো, রসুন থেতো করে দেবো, আর ওই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। এদিকে বেরেস্তাটা হয়ে গেছে, ভেজে নিয়েছি। আর এদিকে যে আলুটা বসিয়ে দিয়েছি, নুন আর একটুখানি ফুড কালার মাখিয়ে রেখে নিয়েছিলাম। এবার আলুটা ভেজে নিচ্ছি। এই যে এদিকে লাল শাকটা বসিয়ে দিয়েছি, রসুন থেতো করে আর শুকনো লঙ্কা দিয়ে। 11:10 বাজে। আলুটা তো উল্টে পাল্টে দিয়েছিলাম, মনে হচ্ছে হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নেব। এই যে এদিকে আলুটাও হয়ে গেছে, আর ওই 10-15% মতন বাকি আছে সেদ্ধ হতে, নাহলে একদম পুরো ভালোভাবে ভেজে নিয়েছি আলুটাকে। আর এদিকে আপনাদের দাদা গ্রিন চাটনির জন্য সমস্ত কিছু রেডি করছে। এই যে গ্রিন চাটনিটা যেহেতু খেতে ভালো লাগে, আর শুনেও ভালোবাসে, আমিও ভালোবাসি, ওই জন্য আপনাদের দাদাকে বললাম একটুখানি বেশি করে সেও যা মানে ওই ধনে পাতা এনেছিল সব দিয়ে দিয়েছে। আদা রসুন পুদিনা পাতা ধনে পাতা জিরে চাট মশলা এগুলো সমস্ত কিছু, আর লাস্টে এই যে দই দিয়ে হচ্ছে আমাদের গ্রিন চাটনি, যেটা খুবই ভালো লাগে। আমরা রেস্টুরেন্টে যাই কিন্তু আমাদেরকে একটু একটু করে দেয়, ওই জন্য বললাম একটুখানি বেশি করে। এই শাক ভাজাটাও হয়ে গেছে। একবার আমাদের ওই বিরিয়ানি আমরা করেছি, কিন্তু কোনোবারই ইন্ডিয়া গেট চাল দিয়ে হয়নি, আজকে ফার্স্ট টাইম ইন্ডিয়া গেট চাল দিয়ে বিরিয়ানি হবে। এই যে হয়ে গেছে গ্রিন চাটনি। এবার আপনাদের দাদা তাকে একটা এই যে দই কৌটোতে ঢেলে রেখে দিচ্ছে, সমস্ত কিছু ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো এখন। আজকে ওই তো কাতলা মাছটা রান্না হয়েছে, আর এদিকে যে লাল শাক ভাজা, এগুলো আমাদের আজকে হচ্ছে মেন, বেশি কিছু রান্না হয়নি। আর বিকালবেলা তো এমনিতেই বিরিয়ানি, আর ওই তন্দুরিটা হবে। এই যে বাজে এখন 4টে, চলে এসেছি, একটা ঘুম দিয়েই চলে এসেছি। আমি ভাবলাম হয়তো ঘুমে পড়লে হয়তো ব্যথাটা ভালো লাগবে,
মানে কমে যাবে কই, যেমন কি তেমন এদিকে সব বের করে নিয়ে চলে এসেছি। আপনাদের দাদা এই যে তেঁতুলের বীজ সব ভেজেছে দুপুরবেলা। এই তিনটে হচ্ছে বিরিয়ানির, এই চারটে, এই দুটো হচ্ছে তন্দুরি। আর শোনো দিকে কী করছে, এই পেঁয়াজের বেরেস্তাগুলোকে এই যে গ্রিন চাটনিতে ডুবাচ্ছে, ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। ওকে গ্রিন চাটনিটা খুবই ভালো লাগে। একবার হাতে নিয়ে বের করে খেলো। চলুন তাহলে আগে একটা চাটা বসিয়ে দিই। 5:20 মতন বাজে। বললাম না তখন এসেছিলাম, আমিও একটুখানি আপনার দাদার সাথে বসে চা খেলাম, একটুখানি গল্প করছিলাম। এদিকে যে আপনাদের দাদা একদিকে এই তন্দুরিটা করছে, বাটারটা দিয়ে প্রথমে এই যে ভেজে নিচ্ছে। আর এদিকে এই যে আমি বিরিয়ানির জন্য জলটা বসিয়ে দিই। জলের মধ্যে এই যে গোটা সব গরম মশলা, তেজপাতা, একটুখানি তেল, মানে সানফ্লাওয়ার আর একটুখানি নুন সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। কত মশলা নষ্ট দেখুন তো এইগুলো। আর এই যে এদিকে ইন্ডিয়া গেট চালটা বের করে নিয়েছি। তন্দুরির সাথে যে গ্রিন চাটনি দেয় সেটা ভালো লাগে। গ্রিন চাটনির সাথে আরেকটা দেখবেন স্যালাড মতন দেয়, ওটা আপনাদের দাদা বললো ওই লাচ্ছা পেঁয়াজ না কী বলে বেশ আমি জানি না, পেঁয়াজ গাজর আর শসা দিয়ে ওটাও করবে। কিন্তু সমস্যা হলো এটাই, মানে ওই লেবুটা এখন শেষ হয়ে গেছে, কারণ লেবুটা আনলে তারপরে যাবে। মা এদিকে এই যে বাসনগুলো সব মেজে মুজে আনছে, আমাকে বলছে এখন থেকে সব দিয়ে দিয়ে রাত্রিবেলা যাতে কম বাসন বেরোয়। এদিকে ওই যে বিরিয়ানির চালটা বসানো হয়েছে, মানে ওই ভাতটা, আর এদিকে এই যে তন্দুরি হচ্ছে। এই যে এদিকে হয়ে গেছে তন্দুরিটা, সোনু চলে এসছে এক্ষুনি। তার বাপি বলছিল যে আজকে আমার গুনু কেন আসেনি, নাহলে তো এতক্ষণে 3-4 বার চলে আসতো। এখানে লেবু দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর গ্রিন চাটনিটা তো সে ফ্রিজ থেকে নিয়ে নেবে। বসে এখন খেয়ে নিয়ে আবার বিরিয়ানির সাথেও খাবে। এই যে এদিকে বসে গেছে হচ্ছে এই যে বিরিয়ানি। আপনাদের দাদা ওই প্রথমে যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটাই আজকে এর মধ্যেই হবে। প্রত্যেকবার আমাদের বিরিয়ানি হাঁড়িতে হবে, এবারে এতেই হবে। শোনো তো ওদিকে আরম্ভ করে দিয়েছে তন্দুরি, আমাকে আবার বলেছে আমাকে বিরিয়ানির সাথে আবার দেবে, তোমারটা আমি খাবো। ওই জন্য ওর বাপি বেশি করেই দিয়েছে। চিকেনটা ওই জন্য তো আবার আনতে গেছিলো, বিরিয়ানিতে ওই চিকেনটা বেশি দিয়ে দিয়েছিলো, তন্দুরির জন্য 2 পিস ছিল, তো সেই কারণে আবার আনতে গেল, সেই কারণে আবার নিয়ে এলো আপনাদের দাদা চিকেন। অনেক দিন করে কাঠের খুন্তিটা আমাদের বের করা হয়েছে। এদিকে এই যে তন্দুরিটা হয়ে গেছে, আমাকে শুধু বললো খাওয়ার সময় আর একটুখানি গরম করে নিলে হবে। আর ওই যে পেঁয়াজের যেটা করবে ওটা আমার খেতে খুবই ভালো লাগে, রেস্টুরেন্টে গিয়ে আমার পছন্দ হয়েছিল, সেটা বলেছিলাম। কি সুন্দর একটা টক টক স্যালাড মতন লেগেছিলো, ঝাল ঝাল, ওটা বলেছে আমি করে দেবো রাত্রে। এই যে আজকে হচ্ছে দম বিরিয়ানি, তো একটুখানি কষে নিয়ে যে দিয়ে দেবে আপনাদের দাদা। এবার যে ভাতটা আমি ছেঁকে নিয়েছি। যাই হোক, অনেক দিন হলো এটা আমার আনার খুব ইচ্ছে ছিল, এই যে জালের মতন শুভ্র মতন, এটা দুটো নিয়েছি, একটা ব্ল্যাক কালার একটা স্টিল কালার। ব্ল্যাক কালারটা আজকে প্রথমে উদ্বোধন হয়েছে দম বিরিয়ানির জন্য, স্টিল কালারটা পরে উদ্বোধন হবে। বসে গেছে আমাদের এই যে বিরিয়ানি, 6টা 12 হয়েছে। কিছুটা ওটাতে ধরলো নি জানেন তো, বিরিয়ানি হাঁড়িতে করলে ভালো হতো। আপনাদের দাদা বললো এটাতেই করা হবে, 1 কেজি যেহেতু চিকেনটা হয়ে গেছে না, সেই কারণে মানে ধরলো না আর কি। বিরিয়ানি হাঁড়িতে করলে সব থেকে ভালো হতো জানেন, মনটাও খারাপ হয়ে গেলো। দেখা যাক কী হচ্ছে। এবার আমি যাবো সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে, এই যে এবার সন্ধে দেবো। বিরিয়ানি হয়ে গেছে কমপ্লিট। এই তন্দুরিটা একটুখানি খাওয়ার সময় ওভাবে একটুখানি পুড়িয়ে নেবো, মানে আপনার দাদা বললো পুড়িয়ে নিলে নাকি খেতে ভালো লাগে, গরম গরম হবে। বিরিয়ানিটা হয়ে গেছে, আমার এদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, সব জল ভরছিলাম রাত্রিবেলা খাওয়ার জন্য বোতলে। আর আপনাদের দাদা পটল নিয়ে এসছে, কালকে পটল আলু তরকারি নেবে আর লুচি নেবে। আমি আবার
সকালবেলা রান্না বান্না শেষ করে আবার রাজবলহাট যাব কালকে, মানে লাস্ট সোমবার কালকে বাবার মাথায় জল ঢেলে দিয়ে আসবো রাজবলহাটে। তো প্রত্যেক বছর এখান থেকে ফুলগুলো কিনে নিয়েছে, আপনাদের দাদা বলে এখানে কিছু কেনাকাটা করতে হবে না, ওখানে তো ফুলের দোকান আছে, তুমি ওখান থেকে কিনে পুজো দিয়ে চলে আসবে। কে জানি বাবাকে বলছি যেন আমার এই শটকা লাগাটা যেন ভালো হয়ে যায়। কিছু করার নেই, সারাদিন ওভাবেই মানে খুব সাবধানে কাজ করতে হচ্ছে। কি করব, আগে তবুও মা ভালো ছিল, রেস্ট নিয়ে নিতাম, কিন্তু সে তো নিজেই এখানে বেচারি শরীর খারাপ, তার নিজে দাঁড়াতেও পারছে না, তার ভরসাতে আমি আর কি করে সমস্ত কিছু ছেড়ে দেবো, কাজ বাজ, তাই না? তাই জানি কষ্ট হচ্ছে, কিন্তু ওই বললাম না, কিছু করার নেই। দুটো ব্যথার ওষুধ খেলাম জানেন তো, তাতেও বেশি কিছু হচ্ছে না। তবু মানে একটুখানি বসতে পারছি, সকালবেলাতে একদম বসতেই পারছিলাম না, দাঁড়াতেও পারছিলাম না, এত কষ্ট হচ্ছে আর বলুন নি। এবার যতদিন পর্যন্ত কোমরে যন্ত্রণা ভালো না হচ্ছে আমি বাবার সাইকেল চালাবো নি, ওই হেঁটে হেঁটেই সুনুকে নিয়ে যাবো, নিয়ে আসবো, নাহলে আবার যদি লেগে যায় মরে যাবো একদম। এই যে বেজে গেছে 7টা, মানে 6:50, সুনু এদিকে যে আঁকছে বসে বসে, আজকে এটা দিয়েছে নতুন আঁকা স্যার, তাই তো মা? দুর্গা পুজোর আঁকা নাকি? সুনু এদিকে এই যে আঁকছে, যেটা স্যার আঁকিয়েছে ওইটা দেখা, এই যে এটা এঁকে নিয়ে এসছে, এবার এখানে আবার প্র্যাকটিস করছে বসে বসে। মা এখানে বসে আছে, নাতনির আঁকা দেখছে বসে বসে, কেমন নাতনি আঁকছে। কী করবো, আমার মোবাইলে চার্জ শেষ করে দিয়েছে। এই যে বসে পড়েছে শুনো আমার এখানে নিয়ে, 2 পিস নিয়েছে আলু, আর এই যে লেগ পিস। শুনো লেগ পিসটা দেখিয়ে দাও। বলছে আমাকে বিরিয়ানি খুব ভালো লাগে, এখানে মাথায় হাত দিয়ে খাচ্ছে, ওর প্রচুর চিন্তা, তো ওই জন্য গরম। আচ্ছা আস্তে আস্তে খাও। বেজে গেছে 8:30 মতন, ওই 8:15 মতন বাবাকে দিয়ে দিয়েছি, কাকারটা বের করে রেখে দিয়েছি। এদিকে মা আর আপনাদের দাদা, আমি আমাদের ওই যে একটা থালাতে নিয়ে নিয়েছি। শুনুর তো খাওয়া হয়ে গেছে, আবার যদি আমাদের সাথে যদি খায়। তো আজকে আর বেশি বড় করছি না ব্লগটা, আজকে আমার এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে।